পরকালীন সফলতা মানুষ, শুরুতেই বলেছিলাম পরকালীন সফলতা আসল সফলতা। কেউ যদি জান্নাতি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমলনামা ডান হাতের মধ্যে দান করে দেন, সেই দিন মানুষ ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে মানুষদেরকে দেখাবে। যেমন এই ফ্ল্যাশ পেলে মানুষকে দেখাই, কিন্তু ভাই কেউ যদি ফেল করে বলেন তো সে কি চিৎকার দিয়ে বলে আমি ফেল করেছি? সবাই আওয়াজ দেওয়া লাগবে ভাই। কেউ কি বলে আমি ফেল করেছি, অথচ এ প্লাস পেলে মিষ্টি নিয়ে চলে যায়, ঠিক না বে ঠিক বলেন? তো জান্নাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করা মানে ব্যক্তিটা জান্নাতি। ওই ব্যক্তিরা অ্যানাউন্স করে দিবে, জোরে জোরে চিল্লাবে, আমার ডান হাতে আমলনামা এসেছে। আপনজনের কাছে দৌড়ায় যাবে, আমার ডান হাতে আমলনামা এসেছে। আর আল্লাহ যাদের বাম হাতে আমলনামা দেবে, তারা ওই আমলনামাটাকে লুকাতে থাকবে। লজ্জার ভয়ে, শরমের ভয়ে আস্তে আস্তে করে নিজের মাঝে করে আমলনামা লুকাতে থাকবে। আল্লাহর গোলামেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় যাতে করে গুনাহ না থাকে, পরকালীন সফলতা পায়, এজন্য আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে বান্দাদেরকে ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা যদি সত্য হয়ে থাকে, কোরআন প্রমাণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আয়াত পাঠ করেছি সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন, সবাই বলা লাগবে। যতক্ষণ থাকবেন এখানে যদি পারেন তো নোট করবেন ইনশাআল্লাহ, তাহলে আরো ভালো লাগবে। নোট করে বাড়ি যায় মিলাইতে হবে। খালি হুজুর ওয়াজ করে চলে গেল আর এমনটা খালি শুনে চলে গেলেন, এমনটা না ভাই। নিজেও একটু কোরআন স্টাডি করেন, একটু আয়াতগুলি একটু নিজে দেখেন, দেখবেন যে ভাগ্যের পরিবর্তন করে দিবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। শানে নজুল, কি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, এটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। এটাকে কি বলা হয়? আর হাদিসের ঘটনাকে বলা হয় শানে উরুদ। শানে উরুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা যখন নাজিল করে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই প্রিপেয়ার করতেছেন। নবীজি, আপনাকে আমি একটা টেনশনের মধ্যে ফালাবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সকাল থেকে ফজরের নামাজ যখন আল্লাহু আকবার বলেছে, তখন থেকে টেনশন করতেছিল। হঠাৎ করে বিশ্বনবীর মনে পড়েছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমার চোখের সামনে আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। মনের মাঝে চিন্তা করতেছিলেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা, আমার গুনার উম্মতের গুনার কিতাবটা আমার হাতে যদি আপনি দিতেন, তাহলে কতই না ভালো হতো। মনে মনে দুইটা চিন্তা করলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, জোরে বলেন কয়টা? এখন ভাই নির্বাচনও নাই, আমরা এই স্লোগানও ভুলে গেছি, ঠিক না? ঠিক বলেন। 16 বছর কোন পাশ দিয়ে যে নির্বাচন যেত ভাই বলাই যেত না। খালি যখন মামলা আসতো তখন বুঝতে পারবেন নির্বাচন আসছে। কথা কয় না, ঠিক না? ঠিক বলে। আর মাঝে মাঝে এই যে ভোট দিতে অনেকে যাইতো ভাই, যে ভোট এসেছে, ভোট না দিতে তো মুরব্বি চাচি ভোট দিতে যাচ্ছে, বলতেছে, সোনার ছেলেরা বলতেছে, চাচি তোমার ভোট হয়ে গেছে, চাচারও ভোট হয়ে গেছে। চাচি অনেক কান্না শুরু করেছে, বিশাল কান্না। বলছে, চাচি কাঁদতেছো কেন? বলছে, তো চাচা আজ থেকে 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসলো আর আমার সাথে দেখা করলো না। কথা কয় না কেন, ঠিক না? ঠিক। কত চাচা এত ভালোবাসতো, কোনদিন আমি নাতনির বাড়ি একটা রাত থাকতে পারতাম না, তো বুড়া চাচা আমার টান দিয়ে নিয়ে আসতো, আর ভোট দিতে আসতে পারলো, আমার সাথে দেখা করতে পারলো না, এই জন্য কান্দে। চিন্তা করেন, 10 বছর আগে মরা ওরও ভোট হতো। কথা জোরে বলেন, ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কয়টা কারণে চিন্তিত? আরো জোরে। জোরে হলো না, জোরে বলেন কয়টা? 2টা কারণে চিন্তিত। 1 নাম্বার, পয়েন্টগুলি মনে রাখেন। 1 নাম্বার, বিশ্বনবী চিন্তা করতেছেন, আল্লাহ, আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। 2 নাম্বার চিন্তা করতেছে, আল্লাহ, যদি গুনাহ থাকেও তাহলে এই গুনার কিতাব যে তৈরি হবে, গুনার খাতাটা আমার হাতে কিয়ামতের ময়দানে আপনি দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী চিন্তা করতেছিলেন কাদেরকে নিয়ে? জোরে বলেন। সবাই বলতে হবে কাকে নিয়ে? উম্মতকে নিয়ে। তো ভাই চাস্ত কথা বলেন না, আমাদেরকে নিয়ে বলতে পারবেন না? আমার মতো দেখেন এইভাবে দুই হাত সামনের দিক থেকে বুকে নিয়ে আসবেন যে আমাদেরকে নিয়ে। এটা তো ভিডিও হচ্ছে ভাই আল্লাহর ক্যামেরায়। বলেন তো কাদেরকে নিয়ে? জোরে বলেন কাদেরকে নিয়ে? আল্লাহর নবী চিন্তা করতেছেন, আল্লাহ আমার উম্মতের গুনার খাতা না থাকলে কতই না ভালো হতো, উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। আল্লাহর নবীকে ভাবাচ্ছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন নাকি? এ ভাই আল্লাহ শব্দটা উচ্চারণ করেন, হার্ট ক্লিয়ার রাখবি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব ওগো পয়গম্বর, আপনারে আমি আল্লাহ চিন্তিত রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে যখন মুখ তুললেন, ও ভাই আমি গাজাখুরি গল্প বলতেছেন তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, শানে নজুল লিখতে গিয়ে ইবনে কাসিরের মধ্যেও ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ তুললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছেন, পয়গম্বর আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ভাব দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশনের ভাব মুখের মধ্যে, ছাপের মধ্যে পাওয়া যাচ্ছে। এ মুসলমান, আল্লাহ এত দামি একটা মুখমণ্ডল আপনারে দান করেছে, মুখ দেখলেই বোঝা যায় আপনি চিন্তিত না অচিন্তিত। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুখ দেখলেই বোঝা যায় সে খুশি না দুঃখী। কথা বলেন। মুখটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, মুখের ভাব দেখলেই বোঝা যায় ব্যক্তিটা সুখে আছে না দুঃখে আছে। আল্লাহর নবীর টেনশনের ভাব দেখে আল্লাহর নবীর সাহাবী ডাকতে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনার মনের দুঃখের কথাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আপনার মনটা অনেকটা হালকা হয়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ অনেক সময় দুঃখের কথাটা বন্ধুকে যদি শেয়ার করা যায় তো অনেক সময় মনটা হালকা লাগে। ঠিক না বেঠিক বলে? আর পদ্মানিশী মা বোন, তাদের বিপক্ষে বলবো না ভাই, শুধু বুঝানোর জন্য বলতেছি, মা বোনদের পেটের মধ্যে একজন যদি খালি ওয়াদা করে কথা দেয়, ও কথা আরেকজনের না বলা পর্যন্ত পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে কথা কয় না। জোরে কন ঠিক না বেঠিক? আবার তারা এত চালাক দোস্ত, ওয়াদা করে বান্ধবী তোকে কসো বান্ধবী কাকু কন্যা, একজন আরেকজনের হাতে ওয়াদা করে বলে, ও আবার আরেক তার ক্লোজ ফ্রেন্ড ওর হাতের মধ্যে হাতে কসো বান্ধবী তোরেই কসো, তুই কেউ কাকু কন্যা। এই কন্যা কন্যা করতে গোটা গ্রাম জানে। কথা কয় না ঠিক না বেটি? এ যুবক ভাইরা যারা এখনো ঘুরে বেড়াচ্ছ ভাই, আর কতদিন ঘুরবা এভাবে বলো? ইসলামের ছায়া তলে আসো, আল্লাহ তোমার কপাল খুলে দেবে। হযরতে ওমর ইসলামের দিকে এসেছে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন খালিদ বিন ওয়ালিদ ইসলামের পরাজয়ের জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল, কিন্তু বিশ্ব নবীর কাছে মাথাটা নত করে দিয়েছিল। কিরে এত বারবার করে নবীকে মারার চেষ্টা করার পরেও কিচ্ছু দিয়ে দমানো যায় না। কোন শক্তিতে বলিয়ান হয়ে মোহাম্মদ নিজের শক্তি নিয়ে, অল্প সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে ময়দানের মধ্যে থাকে? খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতে করতে মাথাটা নত করে সিজদা দিয়ে বিশ্ব নবীর কাছে তরবারি জমা দিয়ে বলেন, রাসূলুল্লাহ এতদিন কুফফার শক্তির সাথে তরবারি নিয়ে যুদ্ধ করেছি, ওগো নবী আপনার কদম মোবারকে এই যে তরবারি জমা দিয়ে দিলাম, আমাকে ইসলামের জন্য কতল করে দেন। যুবক তোমরা যখন আগাবা তখনই তো ইসলামের পতাকা পতপত করে উড়বে। যখন বাংলার জমিনের ছাত্র জনতা দেখেছে বাতিল পালাতে বাধ্য হয়েছে, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাই আমরা তো দোয়া করতাম, আল্লাহ পদত্যাগ দাও। কথা বলেন না কেন? দেশ ত্যাগের দোয়া কেউ করেছিলেন ভাই? কেউ রাজনীতিতে কথাগুলি মিলাবেন না, বোঝানোর জন্য বলতেছি। আমরা পদত্যাগের জন্য দোয়া করতাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ বিন্দু পরিমাণে নিজের উপর কি জুলুমকে হারাম করে দিয়েছি। যারা জুলুম করে আমি তাদের কাউকে ছাড় দেই না। এরশাদ সরকার জুলুম করেছিল, কিন্তু চূড়ান্ত জুলুম না করার কারণে এরশাদ সরকার বাংলার জমিন থেকে পালায়নি। এরশাদ সরকার বাংলার জমিনেই ছিল, কিন্তু স্বৈরাচারী শাসক বাংলার জমিনে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে। আল্লামা সাঈদীকে তারা সুকৌশলে মেরেছে।
আলামিনের কাছে দোয়া করতাম, আল্লাহ পদত্যাগ দাও। আল্লাহ তাআলা বলছে, বোকার দলেরা, পদত্যাগের দোয়া করলে হয়? আমি তো তোদের জন্য দেশ ত্যাগ কবুল করেছি। কথা বলেন না, দেখেন কোনটা কথা কয় না, মনে করবেন ওই দলের লোক বসে আছে। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমরা তো পদত্যাগের দোয়া করতাম, আল্লাহ বলে পোকার দলেরা তোরা পদত্যাগের দোয়া করলে হয়? এত ছোট, কারণ সে যে কত জুলুম নির্যাতন করেছে দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ তো দেখেছি। নিরপরাধ অনেক মানুষ গত বছর ভাই এখানে বসে আছেন, যদি মিথ্যা হয় কাউন্টার দিবেন। অনেকে এখানে বসে আছেন মিথ্যা মামলায় গত বছর এই ঠান্ডার দিনে বাড়িতে থাকতে পারেন না, ঠিক না বে ঠিক বলেন? নিরপরাধ মানুষগুলি কোনো অপরাধ নাই, তারপরে এসে বলে যে আপনার নামে 10টা মামলা 12টা মামলা। আমার একদিন মাহফিল করে আসতেছি, রাত্রিবেলা পুলিশ এই কলেজ মোড় পার হওয়ার আগে আমারে ধরেছে, হুজুর আপনার নামে ওয়ারেন্ট আছে। আমি বললাম আমি তো কোনো জায়গায় কোনো মামলাতে আমার কোনো কিছুতে কোনো অপরাধে তো আমারে তোমরা পাও নাই। বলছে হুজুর এটা উপর থেকে নির্দেশ, 42টা মামলা সাজানো আছে, খালি আপনার নামটা বসায় দেবো। কয়টা মামলা? 42টা মামলা হুজুর, খালি সাজানো আছে, উপরে মাওলানা হারুন রশিদ লিখে দিলেই ও সাবমিট হয়ে যাবে। অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব অ্যাডভোকেট মানুষ, আল্লাহর কসম করে বলি এই স্বৈরাচারী শাসককে সময় বিনা পয়সায় এই বারান্দায় এই নিরপরাধ মানুষগুলি নিয়ে যুদ্ধ করতে করতে এই যে চুলদারি পেকে গেছে। কথা বলেন না কেন? 16টি বছর নিরপরাধ মানুষগুলিকে যারা গুম খুন করেছে, আল্লাহ বলে বান্দা শুনে নাও আমি আল্লাহ আছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে যারা নির্বাপিত করতে চায়, 1 আগস্ট যারা কোরআনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহ 5 আগস্টের ভিতরে তাদের নাম নিশানা বাংলার জমিন থেকে মিটাইয়া দিয়েছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? তাদের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে। কথা জোরে বলেন, যাচ্ছে। এই জন্য এমন জীবন করো গঠন যে জীবন তোমার মরিলেও তুমি কাঁদিবে, তুমি হাসিবে, তুমি কাঁদিবে ভুবন। দেখেন বাংলার জমিনে একজন কিংবদন্তি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছিল। কথা বলেন না কেন? ও ভাই, দল মত নির্বিশেষে সবাই কান্না করেছিল। রাজধানীতে জানাজা দেওয়া হয়নি। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? উত্তাল তরঙ্গ তৈরি হবে, জানাজা দেওয়া হয়নি, রাজধানীতে তার জানাজা দিতে দেওয়া হয়নি। মানুষ হাঁটু পর্যন্ত কাদা লেগে গিয়েছিল, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়েবানে জানাজা সহ বাংলার বিশেষ আনাচে কানাচে গায়েবানে জানাজা হয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি জানাজাই হয়েছিল। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আর তোমার বাবা মারা গিয়েছিল, জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, 7 জন ব্যক্তি দিয়ে জানাজা দেওয়া হয়েছিল। আল্লাহর কসম করে বলি, তুমি যদি মারা যাইতা, তোমার জানাজা তো দূরের কথা, তোমার লাশ শকুনে খাওয়াইতো। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? কি নেতা হইলা? নেতা দেখো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন না কেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পক্ষান্তরে দেখেন, বলবো ওগো হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা জোরে বলেন, ঠিক কি না? দাদার দেশে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। কথা জোরে বলেন, ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের কাজে পাইনি খবর। তুমি তো ছিলে শয়তানের নানি। কথা বলেন না, ঠিক না বে ঠিক? তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। দাদার দেশে গেছো, জোরে বলেন, দাদার দেশে গেছো। আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিনে ভালোবাসি। কথা বলেন, ঠিক কিনা?
আলে মোলা আমার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি, তুমি তো ছিলে শয়তানের নানি। কথা বলে না, ঠিক না বেটি? পালিয়ে গেছো তুমি এটাই জানি। কত জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার কথা দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা টেনশনের মধ্যে বিশ্ব নবীকে ফেলে দিয়েছে। সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টের কথা যদি একটু শেয়ার করতেন, আপনার মনটা মনে হালকা লাগে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি সমাধান দান করে তাহলে কেবলমাত্র তোমাদের সামনে শেয়ার করব, না হয় করব না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি ভাই? ও ভাই, অল্প সময় যদি চালায় চলবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এ সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সলিউশন দান করে তাহলে কেবলমাত্র তোমাদের সামনে শেয়ার করব। আল্লাহর নবী সারাটা দিন টেনশন করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। 2 নাম্বার বিশ্বনবী মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ যদি হয়, এই গুনাহ উম্মতের গুনার খাতাটা আমি রাসূলের হাতে আপনি দিবেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী ভাবতে ভাবতে রাত্রিবেলা যখন ঘুমিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে জিবরাইল আমিন বিশ্বনবীকে সালাম দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহর নবী ঘুম যখনই গিয়েছে, তন্দ্রা আচ্ছাদিত যখনই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। অনেকেই বলবেন, হুজুর গাজাখুরি গল্প বলতেছেন, স্বপ্নের ভিতর আবার ওহী। ও ভাই, এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, আমরা মুসলমান, ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলি আমরা অনেকেই জানি না। এখানে যদি জিজ্ঞাসা করি, ভাই গোসলের ফরজ কয়টা, অনেকেই ফেল মেরে দেব এই প্লাসে, ঠিক না বেঠিক বলে? জিজ্ঞাসা করতে চাই, গোসলের ফরজ কয়টা? জোরে বলেন। ওই যে 4টা বলে ফেলেছে, দেখছে? ও 4টা করে, অনেকে বলবে 5টা, অনেকে 7টা, অনেকে এই ইসলাম বিষয়গুলো জানে না। অনেকে বলবে যে হুজুর, এই যে আপনি স্বপ্নের ভিতরে বললাম, কেন বললাম জানেন? এক মাহফিলে এরকম ঘটেছিল ভাই, এজন্য আগে ক্লিয়ার করে দেই। ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? 30 পারা কোরআন, 114টি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 পদ্ধতিতে নাজিল করেছে। চিৎকার দিয়ে বলেন কয় পদ্ধতি? এখানে যতক্ষণ থাকবেন কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কয় পদ্ধতি? জোরে বলেন কয়? আরো জোরে বলেন কয়? 7 পদ্ধতিতে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা মৌলিক বিষয়গুলি জানি না। আমার দাদু আমার চাচাতো ভাইয়ের বিয়ের জন্য বউ দেখতে গেছে, তো আমারে বলছে, মাওলানা কি প্রশ্ন করব? আমি বলছি যে দেখেন, এখনকার যে ডিজিটাল মেয়ে কি প্রশ্ন করেন আর কি উত্তর দেয় আল্লাহই জানে। তা আপনি এমনি নামাজ কালাম এসব বিষয়ে একটু মৌলিক বিষয় খালি শুনবেন। তো দাদু পোতা 2 জন গেছে, যাওয়ার পরে এখন বলতেছে, মা বলো তো ফজরের সুন্নাত নামাজ কয় রাকাত? তো জীবনও পড়েনি নামাজ, জীবনও জানেও না, বলেন দেখি বলতে পারবে? অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। মাকে বলতেছে কানে কানে, মা কত? মাও জানে না। এবার বলেন, যদি না জানে তাহলে কি আর বলা সম্ভব? তখন মা ওর কানে কানে বলতেছে, দাদা বলতেছে, ওরা ফুসফুস করে যা কয় সব শোনা যাচ্ছে। মা বলতেছে, মা যা পারবি কম, বেশি করে কম, তো বেশি করে ঠক, কম করে ঢুকিস না। বলছে একটু আইডিয়া দাও। বলছে 20-25 তো কম। ও তখন করছে 45 রাখা। আমি করছি, দাদু এই যদি ফজর থেকে জোহর পর্যন্ত খালি সুন্নাতি পড়ে, তো ও যদি নামাজ ধরে তো ও তো কাজই করবে না। কথা ঠিক না বেটি? আমরা মৌলিক বিষয়গুলি জানি না। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় দেখতেছেন, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সাংবাদিক ব্রিফিং এর মধ্যে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, 5 জন পয়গম্বরের নাম বলো। মজার ব্যাপার দেখেন, 1 নাম্বার বলছে আদম আলাইহিস সালাম, 2 নাম্বার হাওয়া আলাইহিস সালাম। 2 নাম্বার কি বলছে? হাওয়া আলাইহিস সালাম। 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নাম্বার বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নাম্বার লালন শাহ। কথা কয় না, নাউজুবিল্লাহ কম। ওরা নবী আর কবি এটা বুঝে নাই এখনো, মনে করতেছে এত বড় বড় দাড়ি নবী না পারে। লালন শাহ মাজার ভাই কুষ্টিয়ার মধ্যে আছে, গাজা রাকরা। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, উতারে ধরতে
মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। লালনের গান, কথা কয় না কেন? লালনের আকরার মধ্যে গাজাব বলতেছিলাম, মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলি অনেকেই জানি না মুসলমান। কষ্ট করে কিছু সময় বসে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। এক নম্বরে বলতেছি ওহী নাজিলের পদ্ধতি 7টি। এক নম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে আসতো। 2 নম্বর পদ্ধতি হলো মানুষের আকৃতিতে, দাহিয়াতুল কালবি সাহাবীর আকৃতিতে বিশ্বনবীর কাছে হযরতে জিবরাইল আসতো। 3 নম্বর, ঘন্টা ধ্বনির নাই। 3 নম্বর কি? সবাই মুখস্থি করেন এগুলো। 1 নম্বর জিবরাইলের নিজ আকৃতিতে, 2 নম্বর মানুষের আকৃতিতে দাহিয়াতুল কালবি সাহাবী, এই সাহাবীর সূরতে জিবরাইল আসতো। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর ঘন্টা ধ্বনির নাই, শব্দ হতো। 4 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহর নবীর সাথে সরাসরি আল্লাহ কথা বলতো। সুবহানাল্লাহ। 5 নম্বর পদ্ধতি পর্দার অন্তরাল থেকে। 6 নম্বর পদ্ধতি মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতো। সুবহানাল্লাহ বলে। 7 নম্বর স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওহী দান করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওহীর মাধ্যমে আসে। আল্লাহর নবী ঘুমিয়ে আছে, জিবরাইল চলে আসলেন, নবীজি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি জিবরাইল চলে এসেছি, আপনাকে ওহী দেব না, আজকে সরাসরি যিনি কথা বলবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন তিনি কে? এ মুসলমান একটু দিলের কান্দা লাগিয়ে শোনেন, জীবনে কত গুনাহ করেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি বক্তা মাওলানা হারুনুর রশিদ বিশাল নাম দিয়েছেন, টাইটেল দিয়েছেন, আল্লাহর কসম এই মুখাতেব আমি এই টাইটেলের মুখাতেব না, অথচ আমার নাম দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আমার গুনাহ যদি আল্লাহ কপালের ভিতর দেখায় তো আমার একটাই না এই জায়গা থেকে নামায়া দিতেন। আজকে যদি এই স্টেজের মধ্যে যারা আছে তাদের গুনাহ আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া হতো, আপনারা আমাদেরকে স্টেজে রাখতে দিতেন না। আপনাদের গুনাহ যদি আমাদের সামনে ওপেন করে দেওয়া হতো, আমরাও কষ্ট করে দূর থেকে এসে বয়ান করতাম না। মায়ের গুনাহ যদি সন্তানের সামনে আল্লাহ ওপেন করে দিত, কোনোদিন মা সন্তানদের সন্তান করে ডাক দিত না। সন্তানের গুনাহ যদি মায়ের সামনে আল্লাহ ওপেন করে দিত, সন্তানদের ত্যায্য পুত্র করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? সব গুনাহ যিনি গোপন রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর কেন আমি গুনাহ গোপন রাখলাম আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন না। আল্লাহ তাআলা বলে, গোপন গুনাহ বান্দা যখন গোপন কায়দায় মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে বান্দার গুনাহগুলি মাফ করে দেই। সেই গুনাহ মাফের জন্য আজকে অল্প সময় আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করেন। আল্লাহর কসম করে বলি, এই সময়টা আপনার লস হবে না। জীবনে যত গুনাহ করেছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যদি ফাঁকা জায়গা পূরণ করে দেন, আল্লাহ বলছে ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলে, বান্দার তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জিবরাইল ডাকতে বলছেন, নবীজি আজকে আমি স্কিপ হয়ে যাব, আমি শুধুমাত্র সম্বোধন করার জন্য আমি জিবরাইল এসেছি। আজকে কথা বলবেন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে সাথে সাথে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দিলেন কে? আরো জোরে বলেন। এই জায়গায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ সালাম দেওয়ার পিছনে কারণ হলো গোটা বিশ্ববাসীকে আল্লাহ শিক্ষা দান করতেছে, কথা বলা সম্বোধন করার আগে সালাম দিতে হবে। সালাম এমন একটা আমল, যে আমলের মতো পাওয়ারফুল আমল পৃথিবীতে আল্লাহ তাআলা কিচ্ছু দেয়নি। আপনার শত্রু আছে, দেখেন রেগুলার সালাম দেন, বন্ধুতে পরিণত হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনার একজন অচেনা মানুষ আছে, যখন 5-6 দিন সালাম দিবেন, খেয়াল করে দেখবেন 6 দিনের দিন আপনারে বলবে, বন্ধু আসো চা খাই। ঠিক না বেঠিক বলেন? সালাম যেমন পাওয়ারফুল, যে আপনি আপনার সন্তানকে সালাম দিবেন, তো ওই সন্তান দেখবেন যে 2 থেকে 3 দিন পর আপনারে আর চান্স দিবে না, আপনার সন্তান আপনারে আগে সালাম দিবে। ঘরে ঢোকার সময় বিবিরে সালাম দিবেন, আসি রাজি আছি তো ইনশাল্লাহ। অনেকে বলবেন, হুজুর এই পুরুষ হইলাম সালাম দেওয়ার জন্য, মাথা খারাপ নাকি আপনি? কথা বলেন। অনেকে বীর পুরুষ, বিশাল বীর পুরুষ বাইরে দেখায়, বউয়ের কাছে গেলে ঠান্ডা। আছে না নাই? বলেন না, আছে না নাই?
ও ভাই ফেরাউন আর আসিয়ার গল্প তো ভালো শুনতেন, কিন্তু আসিয়ার কাছে যখন ফেরাউন যাইতো তখন ফেরাউন মাথাটা নত করে দিত। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ মহিলার কাছে সবাই কাবু, কথা হয় না কেন? বিশাল বড় হুজুর মনে করেন, কিন্তু জায়গা মতো ঠিকই কাবু, কথা কন ঠিক না বেটি? কিসের এসপি আর ডিসি, বউয়ের কাছে সবাই সোজা। এই বউয়ের কাছে সোজা বিদায় তো ওই বৃদ্ধ বাবা মারে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়, কথা বলেন না কেন? সামান্য ও ভাই বাবা মারে যারা কষ্ট দাও সেদিকে আমি যাব না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। সালাম একটা পাওয়ারফুল আমল, কিন্তু আমরা একটু সামনের দিকে একটু বোঝানোর জন্য একটু বলবো ইনশাল্লাহ। আমরা গ্রামগঞ্জের ভিতর ভাই মুরব্বীরা দেখবেন যে যুবকদের দিকে চায়া থাকে, কি রে সালাম দেয় না কেন, ঠিক না? অনেক সময় মুরব্বীরা রাগ করে বলে, হ্যাঁ বাবু তোমার মতো বিয়াদব আর কেউ নাই, কথা কয় না, জোরে কন ঠিক না বেঠিক? আমি বলে মুরব্বী চাচা তুমি এইরকম দমক না দিয়ে একদিন খালি সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো। আল্লাহর কসম করে বলি পরের দিন যদি ওই মুরব্বী যায়, ওই যুবক বা ওই ছোট বাচ্চা যদি দেখে দৌড়ায় এসে আগে সালাম দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ির মধ্যে আপনি সালাম দিবেন বিবিকে, দেখবেন দুই একদিন সালাম দেওয়ার পরে বিবি দেখবেন লুকায় থাকবে সালাম দেওয়ার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট সন্তানকে সালাম দিবেন, ছোট্ট সন্তান ঘরের কোনায় লুকায় থাকবে, বাবা ঢোকা মাত্র আগে সালাম দেওয়া লাগবে। এটা ভাই এটা ধমক দিয়ে হবে না, এটা ধমক দিয়ে হবে না, এটা আদর দিয়ে আপনি সালাম দিবেন, এটা ধমক দিয়ে না, অটোমেটিক আপনি সালামটা আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার আরেকটা কথা আপনাদেরকে এখানে বলে যাই, আমরা গ্রামগঞ্জে যারা কারো বাড়ির মধ্যে প্রবেশ করলে হঠাৎ আমরা প্রবেশ করে ফেলি, সালাম দেই না, অমনি দরজা ক্রিং করে দরজা খুলে ঢুকে পড়ি। মা বোন যারা আছে এরা বেগানা মা বোন, বাড়ির ভিতরে তো তেমন একটা পর্দা লাগে না, ঠিক না? তো একটা অচেনা মানুষ প্রবেশ করলে মা বোন যদি পর্দানিশী হয় তাহলে দেখবেন হয় দৌড় মারবে, না হয় মাথা নিচু করে দাঁড়ায় থাকবে, ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হুজরাতের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে কি দাও? জোরে বলেন কি দাও? তাহলে এই সালামের প্রচলন করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করলেন বিশ্ব নবীকে। আসসালামু আলাইকা হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, সাথে সাথে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন আল্লাহ বন্ধু বলে ডাক দিলেন, সাথে সাথে বিশ্ব নবী তারা আকুতি পেশ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, সুবহানাল্লাহ বলেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়, ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলিজায়, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ এ মালিক তুমি যেহেতু আমার স্বপ্নের ভিতরে চলে এসেছো রে আল্লাহ রব্বুল আলামিন, আমি আজকে নিজেকে টেনশনের মধ্যে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলছেন, হাবিব বলেন তো কি নিয়ে টেনশন করতেছিলেন? বন্ধুর সাথে বন্ধুর কথা চলতেছে, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডাকতে বলছেন, হাবিব কি নিয়ে টেনশন করতেছেন? মুসলমান জবান খুলে বলবেন, আল্লাহ জানে কি জানে না? আস্তে বলবেন না, জোরে বলে, আল্লাহ জানে না? তারপরেও বিশ্বনবীকে প্রশ্ন করতেছেন, হাবিব বলেন তো কি নিয়ে টেনশন করতেছেন? আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি উম্মত থাকবে, আল্লাহ সবার সামনে আমার উম্মতদেরকে যদি পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর বলেন দেখি আপনার জন্য আমি কি করতে পারি? সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহকে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের সামনে আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমি এই দৃশ্য দেখতে পারবো না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, পয়গম্বর কি করতে পারি বলেন? আল্লাহর নবীর সাথে সাথে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে হয় আমার উম্মতের গুনাহ খাতা মাফ করে দেওয়া লাগবে, না হলে আমার উম্মতের যে গুনার কিতাবটা থাকবে এটা আমার হাতে দান করে দিবেন।
আল্লাহ ডাক দিয়ে বলছেন, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাতে যখন গুনার কিতাবটা দিবেন, আমি উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, কথা বুঝেন নাই? যদি বুঝতেন কলিজা ছিঁড়ে আল্লাহু আকবার বের হতো, চিন্তাও করলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যতগুলি গুনার খাতা থাকবে, গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গুনার আবার কিতাব, এটা আবার কেমন গাঁজাখড়ি কথা বললেন? কোরআন থেকে কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন ইকরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা একটা করে কিতাব থাকবে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা হাতের মধ্যে দান করে দিবে। হাতের মধ্যে দেওয়ার পরে বলবেন ইকরা। মুফাসসিরিন ইকরাম বলে কি পাঠ করবে? কারাতুনি আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছে সে আমল পাঠ করা লাগবে। আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন এইরকম গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবে। বান্দা পৃষ্ঠাগুলি উল্টাবে আর পৃষ্ঠাগুলি পড়তে থাকবে। পৃষ্ঠাগুলি যখন দেখবে, আহারে কি সুন্দরভাবে মাহফিলের মধ্যে বসেছিলাম, ওটাও লেখা আছে। সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে বসেছিলাম, ওটাও লেখা আছে। আর মাহফিলে যাওয়ার পরে দোকানের মধ্যে আড্ডা দিয়েছিলাম, ওটাও লেখা আছে। মুফাসসিরিন ইকরাম বলে ওই কিতাবটা সাধারণ কিতাব থাকবে না, ওই কিতাবে শুধুমাত্র লেখা থাকবে এমনটা না, ওই কিতাবের পৃষ্ঠার মধ্যে ভিডিও আকারে দেখাও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোন রকমের লুকানোর কোন অপশন আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। কিতাব যখন হাতের মধ্যে দান করবে, আমরা সাথে সাথে কি শব্দ উচ্চারণ করব আল্লাহ ওটাও কোরআনের মধ্যে কোট করে দিচ্ছেন। সাথে সাথে আমরা বলবো মালি হাযাল কিতাব, আল্লাহ এমন কেমন কিতাব দিলেন, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই। সমস্ত আমল যিনি লিখে রেখেছেন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা বলছে বিন্দু পরিমাণে ভালো আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটা কোট করে রেখে দিয়েছি। বিন্দু পরিমাণে খারাপ আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটা কোট করে রেখেছি। সূরা ইনফিতার 13 নম্বর আয়াত 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আমরা মনে করি দুইজন ফেরেশতা, ঠিক না? কিরামান দুইজন, কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা মনে করি, কিন্তু তাফসীরের ভাষা দেখেন, কিরামান শব্দের অর্থ সম্মানিত। কিরামান শব্দের অর্থ কি? সম্মানিত, বহুবচন। কাতিবিন, কাতেব এক বচন, কাতিবিন বহু বচন। আলেম পাশে বসে আছে, কাতেব এক বচন, কাতিবিন বলে টান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এ বান্দারা শুনেন না, কত ফেরেশতা আছে আমি আল্লাহ তাআলা আইডেন্টিফাইয়ের জন্য, কোয়ালিফিকেশনের জন্য সংখ্যাধিক্য তোমাদেরকে বলি নাই। বান্দা বিন্দু পরিমাণে এই ফেরেশতারা মিসগাইড করবে এমনটা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল, প্রত্যেকটা আমল আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান, সম্মানিত, কাতিবিন বহুবচন, আল্লাহ বলছে সম্মানিত লেখক দ্বয় ফেরেশতারা। ইয়ালামুন, আল্লাহ তাআলা বলছে মুজারের সিগার, তারা জানে এবং জানবে। সুবহানাল্লাহ বলে। আপনি মরার আগ পর্যন্ত যা কিছু করবেন সবকিছু ওই ফেরেশতারা জানে। মা লা তাফআলুন, তাফআলুন মানে করা, কাজকর্ম সম্পাদন করাকে তাফআলুন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুজারের সিগার, প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছে, বান্দা ওই যে ফেরেশতারা লিখতেছে, ওরা জানে তুমি কি কাজ করবা, কিন্তু তারা লিখবে না যতক্ষণ পর্যন্ত তুমি না করো। যখন আপনি সম্পাদন করবে সাথে সাথে ফেরেশতারা লিখবে। বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা যখন বান্দা কোনো নেক আমল করে, শুধুমাত্র নিয়ত করেছে, সাথে সাথে তার জন্য নেকি লেখা হয়। যখন মাইকিং হয়েছে, উত্তর গোপালপুর মস্তানবাজার কবরস্থান কমিটির উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, সাথে সাথে নিয়ত করলেন আমি যাব,
সাথে সাথে আল্লাহ বলে, এ ফেরেশতারা দেরি করার দরকার নাই, বান্দার আমল নামায় একটা সওয়াব লিখে দাও। যখন আস্তে আস্তে বান্দা কাজে সফল করলো, আস্তে আস্তে বান্দা যখন পাটা আগায় দিল, ডান পা আগায় দিল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দা মাহফিলের জন্য যখন ডান পাটা আগায় দিল, মাহফিলের জন্য বান্দা বান্দিরা যখন ডান পাটা আগায় দিল, বান্দির সগীরা গুনাহ, বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। বান্দা আস্তে আস্তে মাহফিলের মধ্যে চলে গেল, শেষ পর্যন্ত শোনার পরে তওবা করে আমি আল্লাহর দরবারে যখন মাফ চাইলো, বান্দার জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এ মুসলমান, এখন দেখেন মজার ব্যাপার হলো, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, আপনি আমি যখন গুনাহ করি ভাই, গুনাহ করার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর দরবারে অভিযোগ করে, আল্লাহ গুনাহটা কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার গুনাহ এখনো লেখার দরকার নাই, দেখো বান্দা তওবা করে কিনা। বান্দা যখন জোহরের ওয়াক্ত হয়ে গেল, বান্দা তওবা করলো না, আসরের ওয়াক্ত হয়ে গেল, বান্দা তওবা করলো না, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বান্দা তওবা করলো না, এশার ওয়াক্ত হয়ে গেল, বান্দা তওবা করলো না। ফেরেশতারা বারবার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ বারবার করে তোমার দরবারে কাউন্টার দিই, বান্দা তো এখনো তওবা করে ফিরে আসলো না। বান্দা যখন ঘুমায়া পড়লো, এ আল্লাহর বান্দারা জীবনে কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন, একটু দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, একটু ওয়াজগুলি দেখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দে বলে, আফসোস করে ফেরেশতাদের ডাক দে বলে, আমি বান্দার নরম ঠোঁটের দিকে বারবার করে চাইছিলাম, বান্দা আমার দরবারে তওবা করবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলি লেখার আগে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেব। কিন্তু ভাই, এতই নাফরমান গুনাহ করলাম, এতই নাফরমান গুনাহ করলাম, কিন্তু তওবা করি নাই, ঠিক না? অসংখ্য রাত ঘুমায়া পড়েছি, নামাজ পড়ি নাই, ঘুমায়া পড়েছি, রোজা করি নাই, ঘুমায়া পড়েছি, যাকাত দেই নাই, ঘুমায়া পড়েছি। একটা জিনিস মনে রাখবেন, এই যে ঘুমালেন, একটা জিনিস মনে রাখবেন, ঘুমালেন, ঘুম থেকে যদি জাগেন তাহলে সকাল, ঘুম থেকে যদি না জাগেন তাহলে পরকাল। কথা বলেন না কেন? ঘুম থেকে যদি আপনি জাগেন তাহলে আপনার সকাল হবে, অন্যথায় আপনার পরকাল হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কেউ যদি উঠে যান, অনুরোধ করব না আজকে আপনাকে, ইতিপূর্বে আমার আলোচনা যারা শুনেছেন, কেউ উঠে গেলে আমি তাকে অভিসম্পাদ দিতাম, কিন্তু আজকে কাউরে অভিসম্পাদ দেব না। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী বলছেন, আল্লাহ ওয়াদা করতেছেন আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহ ওয়াদা করতেছেন আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের গুনাহ মাফের দরকার আছে তারা আজকে উঠবে না ইনশাআল্লাহ। তাকবীর। সম্মানিত ভাইয়ার আমার, তাহলে বোঝা গেল প্রত্যেকের আমলনামায় একটা করে কিতাব থাকবে। ক্লিয়ার তো? আরেকটা দেখেন, মজার ব্যাপার দেখেন, আমরা এতই নাফরমান, আল্লাহ তাআলা এত সাক্ষী থাকার পরেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জিন্দা কিছু সাক্ষী রাখবেন, জিন্দা কিছু সাক্ষী রাখবেন। মজার ব্যাপার দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুজরিম বলে আপনারে ডাক দিবে, অপরাধী বলে আপনারে ডাক দিবে, সাথে সাথে বলবেন, কাউন্টার দিবেন আল্লাহকে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, বান্দা কত বড় নাফরমান, আল্লাহর সামনেও ধোঁকাবাজি করার চেষ্টা করবে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ ফেরেশতা কার? বলে আমার। লিখতে বলেছে কে? বলে আমি। তাহলে তোমার ফেরেশতা তোমার মন মতো লিখেছে। চিন্তা করেছেন? বান্দা এইরকম অপশন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআনের মধ্যে কোট করে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন, কোন সূরা? আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাফরমান বান্দার মুখের মধ্যে তালা মেরে দাও। বান্দা যা ইচ্ছা তাই বলতেছেন, না না না, বান্দার মুখের মধ্যে তালা মেরে দাও। বান্দা মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। জোরে বলেন। যারা বললেন না তাদের ঈমান দুর্বল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে তালা মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা আইদিহিম শব্দ ব্যবহার করেছে, ইয়াদুন মানে দুই হাত, কিন্তু আইদিহিম ব্যবহার করেছে, আল্লাহ বহু বচন ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে মানুষের দুইটা হাত না, আরো হাত আছে। ঠিক না বেঠিক বলেন? দেখবেন অনেক ব্যক্তি আছে দুর্বল শরীর, ধাক্কা মারবেন সাথে সাথে বলবে ভাই দেখে নেব। ঠিক না? তার মানে বুঝাতে চাচ্ছে আমার একটা হাত আছে।
উপরে একটা হাত আছে, অনেক ব্যক্তি আছে ভাই পাওয়ারফুল, ধাক্কা মারার সাথে সাথে পুলিশ হাজির। তার মানে বোঝা গেল তার দুইটা হাত ব্যতীত দুইটা হাত তার দুর্বল, ক্ষমতার হাত তার সবল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই ক্ষমতার হাতগুলিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রূপে তোমার সামনে প্রেজেন্টেশন করব। নিরপরাধ মানুষগুলিকে তোমরা যেভাবে মেরেছো, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা অঙ্গকে আল্লাহ সাক্ষী হিসেবে আপনার জন্য প্রেজেন্টেশন করেছে। মজার ব্যাপার দেখেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে হাত, আল্লাহ হাতের জবান খুলে দেবেন। অনেকে বলতে পারেন হুজুর হাতের আবার জবান খুলবে। ও বান্দা জিজ্ঞাসা করতে চাই, মুখ কথা বলতে পারে আপনার হুকুমে না আল্লাহর? জোরে বলেন। ও ভাই, আমরা কি জানতাম মুখ দিয়ে কথা হয়? না না না, অটোমেটিক আল্লাহ বের করে দিচ্ছে। আল্লাহ মুখের মধ্যে তালা মেরে হাতকে বলবে, হাত সাক্ষী দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন পাকে সেদিন সাক্ষী দাতা হিসেবে আল্লাহ তাআলা আপনার সামনে প্রেজেন্টেশন করে দেবে। একটা জিনিস মনে রাখেন, আল্লাহ হাত এবং পায়ের কথা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। মজার ব্যাপার দেখেন, এই দুইটা অঙ্গই প্রধান আপনার আমার পাপের কাজে লিপ্ত হওয়া। কথা বললেন না কেন? ঠিক না? হাত আর পা বাদ দিয়ে আপনি কি পাপ করতে পারবেন? হাত দিয়ে কাউকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, আর না হয় পা দিয়ে আপনি গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পায়ের জবানকে আল্লাহ খুলে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, এই বান্দা তুই না মুখ দিয়ে বললি, আমার ফেরেশতারা ইচ্ছা মতো লিখেছে, ভিডিও অন করে দাও। ওই যে ভিডিও অন করে দেওয়া হলো, আল্লাহ তাআলা সচক্ষে বান্দার চোখের সামনে দেখাবে। মুজরিম বান্দা মাথা নিচু করে ফেলবে। আল্লাহর গোলামেরা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় একটা করে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। পদ্মানিশি আমার মা বোনেরা, আপনাদের জন্য আলাদা ওয়াজ নসিহত নাই মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। কারণ পাপ কাজ সবার আছে না নাই? কথা বলেন না কেন? পাপ কাজ সবারই আছে। গুনাহ মাফের জন্য অল্প সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে উম্মতের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, অতগুলো পুরো হাত কেজি না। আপনি যেভাবে চিন্তা করতেছেন কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। কিয়ামতের দিন আপনি উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতকে যদি জান্নাতের দিকে নিয়ে যান, তাহলে অন্যান্য নবীর উম্মতেরা মিছিল শুরু করে দিবেন, আল্লাহ আপনার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে পাঠিয়ে দিলেন, আর আমাদেরকে আপনি বিচার করতেছেন, আপনি আবার কেমন বিচারক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ও হে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীকে আল্লাহ যখন বললেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, বিশ্ব নবী আমার লজ্জা পেয়ে গেলেন। ওগো আল্লাহ কি বলতে কি বলে ফেললাম, ভুল মনে হয় বলে ফেললাম। মাথা নিচু করেছে। আল্লাহ নবীর শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। বন্ধুর সামনে বন্ধু যখন লজ্জা পায় ভাই, তখন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বিশ্ব নবী মাথাটা নিচু করেছে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহ নবী যখন মাথা নিচু করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝানোর জন্য সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যা শুনলেন এটা হচ্ছে আলোচ্য আয়াত নাজিলের প্রেক্ষাপট। কি কারণে আল্লাহ ঘটনাকে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিলেন? মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হয় নাই ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই একটু আসমানের দিকে হাতটা উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার দিকে আসমান থেকে বান্দার মাথার উপর হাতটা যেন অবনির্মিত করে দিয়ে বান্দাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ,
আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ হয়ে যাবে, বান্দা তুমি ভুল করেছো, গুনাহ করেছো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসবে তওবা করে। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারো, আমি তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার এখনো মাথা উঠায় নাই। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহর নবী যদি মাথা উঠায় ফেলতো তাহলে আল্লাহ আয়াতটার সামনের দিকে আগাইতেন না মনে হয়। বিশ্বনবী মাথা উঠায় না, মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ আপনি তো শর্ত দিয়ে দিলেন তওবা করলেই না উম্মতের গুনাহ মাফ করে দিবেন, এমনিতেই কি দিবেন ওটা বলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মাথা নিচু করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝাতে চাইলেন হাবিব উম্মত যদি গুনাহ করে আর গুনাহ যদি মাফ হয়ে যায় ভাই লেখার দরকার আছে, কথা বলেন না ও হাবিব। উম্মত যখন গুনাহ করবে, উম্মতের নর নারীরা উম্মত তওবা করবে, সাথে সাথে আমি আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দেব। হাবিব আপনাদের বোঝাতে চাচ্ছি কিয়ামতের ময়দানে আপনি আপনার অরিজিনাল উম্মত যারা থাকবে এদের গুনার খাতাই পাবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার উম্মতের গুনার খাতা আমি আল্লাহ রাখবো না, আগেই মাফ করে দেব। কেমন করে মাফ করবেন সামনে আসেন ইনশাআল্লাহ। রাগ করতেছেন? অল্প সময় চলুক নাকি বলেন? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আলোচ্য আয়াত আরো সামনের দিকে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সরাসরি বিশ্বনবীকে ওহী দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওহী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। জোরে বলেন।